১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ এবার তার ফাঁসির রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। একই সাথে সংবিধান অনুযায়ী ন্যায় বিচার চেয়েও আবেদন করেন তিনি। এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় এমন আবেদন করলেন কোনো আসামি। অন্যদিকে চিফ প্রসিকিউটর শেখ হাসিনা প্রসঙ্গে বলেন, কোন স্ট্যাটাসে ভারতে আছেন শেখ হাসিনা তা জানে না বাংলাদেশ, তবে আইনিভাবেই তাকে ফেরানো হবে। আরও জানাচ্ছেন শাকির আরজু। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। তবে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে ফাঁসির সাজা স্থগিত চান। সেই সাথে আপিলও করেন। আবুল কালাম আজাদের মামলায় আপিল গ্রহণযোগ্য হবে কিনা সোমবার এই শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় ১ বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সঙ্গে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী কমপ্লিট জাস্টিসও চেয়েছেন আবুল কালাম আজাদ। এই আপিলটি মোটেই রক্ষণীয় নয় এবং এটাকে খারিজ করার জন্য, ডিসমিস করার জন্য আমরা আবেদন করেছি। আজকে মাননীয় বিচারপতি মহোদয়গণ তারা আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছেন এবং কোনো স্থগিতাদেশ বৃদ্ধির আদেশ না দিয়ে এই আপিলটি রক্ষণীয় কিনা, এই আপিলটি মেনটেনেবল কিনা, এই বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য করেছেন। আমাদের মাওলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই এবং এই ন্যায় বিচার করার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের। শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে না হবে, কি ক্ষেত্রে ন্যায় বিচার হবে, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট বিষয়। এদিন উঠে আসে শেখ হাসিনার প্রসঙ্গ। চিফ প্রসিকিউটর বললেন, ভারতে কোন স্ট্যাটাসে আছেন শেখ হাসিনা তা এখনও জানে না বাংলাদেশ। আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে ফেরানো হবে। এক্ষেত্রে আওয়ামী সরকারের সময় ভারতে থাকা সালাউদ্দিন আহমেদের মামলা প্রযোজ্য হবে না। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য, যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সালাউদ্দিন সাহেব ভারতীয় আদালতের কাছে বা ওই মামলায় সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে সেই মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে। তবে সেটার সাথে শেখ হাসিনার কার্যক্রমের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এছাড়া ওবায়দুল কাদের সহ ৭ জনের মামলা মানবতাবিরোধী অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন বলে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।